জয়কালীপুর গ্রামের নয়াবাড়ির মোহাম্মদ সবুজ মিয়া এবং অজেদ আলী মিয়া ইউটিউব ভিডিও দেখে চায়না পদ্ধতিতে বাড়ির পাশে 30 শতক জায়গার মধ্যে রিনা জাতের উস্তা চাষ করে পেয়েছে বাম্পার ফলন। এ যেন গ্রামের মানুষকে দেখিয়ে দিল নতুন এক চমক। খরচপাতি করছি তা সব বাদ দিয়ে আমার 3 থেকে 4 লাখ টাকা আমি লাভবান থাকবো ইনশাল্লাহ এই উদ্যোগ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামের নয়াবাড়ির মোহাম্মদ সবুজ মিয়া এবং অজেদ আলী মিয়ার উস্তা ক্ষেতের মধ্যে। আজকের ব্লগে আমি আপনাদেরকে উনাদের উস্তা ক্ষেতের চারদিক ঘুরে দেখাবো এবং মোহাম্মদ সবুজ মিয়ার সাথে কথা বলে উনার উস্তা ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া জানার চেষ্টা করব। মোহাম্মদ সবুজ মিয়া ইউটিউবের মধ্যে উস্তা চাষের ভিডিও দেখে তার বন্ধুকে নিয়ে বাড়ির পাশে 30 শতক জায়গার মধ্যে রিনা জাতের হাইব্রিড উস্তা চাষ করে পেয়েছে খুব ভালো ফলন। জয়কালীপুর গ্রামে উনিও এই প্রথম চায়না পদ্ধতিতে এরকম ভাবে উস্তা চাষ করেছে। এর আগেও গ্রামের কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে উস্তা চাষ করে বেশি লাভবান হতে পারে নাই। মোহাম্মদ সবুজ মিয়া তার ক্ষেতের মধ্যে লাগিয়েছে রিনা জাতের হাইব্রিড উস্তার বীচি। এই উস্তা গাছগুলো লাগানোর পর ছোট থেকে বড় হয়ে ফলন আসতে সময় লেগেছে মাত্র 40 দিন। 40 দিন পরেও উনি উনার উস্তা ক্ষেত থেকে উস্তা পেরে বাজারে বিক্রি করতে পেরেছে। আর বিশেষ করে প্রত্যেকটা উস্তা গাছের মধ্যে মাশাআল্লাহ খুব ভালো ফলন আসছে। তাহলে চলুন সবুজ মিয়ার কাছ থেকে জেনে আসি প্রত্যেকটা গাছের মধ্যে কত কেজি করে উস্তা ধরেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, প্রত্যেকটা গাছের মধ্যে কত কেজি করে উস্তা ধরেছে? প্রত্যেকটা গাছ বর্তমান মনে করেন এই যে 2-3টা গাছ পারলাম 4 থেকে 5 কেজি হবে। আর বর্তমান সবই লইছে, খালি শুরু আর কি। মাশাআল্লাহ খুব ভালো ফলন আছে। আপনারা যারা ভাবতেছেন নতুন করে উস্তা চাষ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। কারণ আপনারা দেখতে পারবেন মোহাম্মদ সবুজ মিয়া এবং অজেদ আলী মিয়া তাদের ক্ষেতের মধ্যে কিভাবে চায়না পদ্ধতিতে উস্তা চাষ করেছে। ওনারা কিন্তু ওনাদের প্রত্যেকটা উস্তা গাছের নিচে পলিথিন দিয়ে দিয়েছে যাতে করে উস্তা গাছের নিচে কোনো প্রকার অপ্রয়োজনীয় ঘাস না হতে পারে। এবং উস্তা গাছের উপরে কিন্তু সুন্দর ও মজবুত করে জাল ও বাঁশ দিয়ে বড় একটি জাহা তৈরি করা হয়েছে যাতে করে উস্তাগুলো জাহার নিচে ঝুলে থাকতে পারে। মোহাম্মদ সবুজ মিয়া 3 বছর যাবৎ কৃষিকাজে জড়িত। এই 3 বছর যাবৎ তার বন্ধু অজেদ আলী মিয়াকে নিয়ে গ্রামের মধ্যে একের পর এক বিভিন্ন শাকসবজি চাষ করে গ্রামের কৃষকদেরকে দেখাচ্ছে প্রতিবারই চমক। মোহাম্মদ সবুজ মিয়া এবং অজেদ আলী মিয়া প্রতিদিন তাদের কৃষিকাজের মধ্যে সময় দিয়ে থাকে 7 থেকে 8 ঘন্টা। আমরা এখন মোহাম্মদ সবুজ মিয়ার সাথে কথা বলে ওনার উস্তা ক্ষেতের বিভিন্ন প্রক্রিয়া এবং উনি উস্তা বিক্রি করে কিরকম লাভবান হইতেছে তা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ সবুজ। তো সবুজ ভাই, আপনার পিছনে এগুলো কি চাষ করেছেন? আপনার উস্তা এখানে কত ডিসিম জায়গার মধ্যে উস্তা চাষ করেছেন? আমরা 30 শতক, আমাদের একখানি বলে আর কি 30 শতক জায়গা। এগুলো কোন জাতের উস্তা চাষ করেছেন? এটা আপনার রিনা উস্তা। হাইব্রিড নাকি দেশি? এটা আপনার রিনা উস্তা হাইব্রিড ধরে বর্তমান যত ফলন বেশি। এই উস্তার চারাগুলো আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা আপনার লাগানো হয়েছে 45 দিন হয়েছে। এই চারাগুলো ছোট থেকে বড় হয়ে ফলন আসতে কতদিন সময় লাগছে? এটা আমরা 40 দিনের ভিতরে ফলন পুরাপুরি পাওয়া যায় আর কি। 40 দিন লাগে। প্রত্যেকটা গাছের নিচে পলিথিন দিয়েছেন কিসের জন্য? পলিথিনটা বর্তমান মনে হয় যে ঘাস হয়, ঘাসের জন্য গাছটা রন আর কি পলিথিনটা ঘুরে দিলে। এই পলিথিনটার নাম কি? এটা মালচিং পেপার বলার। পোকামাকড়ের হাত থেকে বাঁচতে কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? পোকামাকড় বর্তমান মনে হয় আমাদের ছেলেমগঞ্জ বাজার থেকে মঙ্গল মেয়ার দোকান থেকে কীটনাশক আনি। এই ওষুধগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করে থাকেন? আমরা ছেলেমগঞ্জ বাজার মঙ্গল মেয়ার থেকে। কয়দিন পর পর আপনি আপনার ক্ষেতের মধ্যে পানি ব্যবহার করে থাকেন? বর্তমান লাগে না, একবার দিছি পানি। বর্তমান মাটি তোষ আছে, পানি বর্তমান লাগে না। এই যে দেখা যাচ্ছে আপনার পিছনে অনেক বড় একটি জাহা তৈরি করেছেন, এই জাহাটি তৈরি করতে আপনার কত টাকার মতো খরচ হয়েছে সর্বমোট? এই জাহাটি বেশি জানা 20 থেকে 30 হাজার টাকা খরচ হয় কানিকে, তো এতটুকু আর কি। জাহা তৈরি করতে কি কি ব্যবহার করেছেন আপনি? বাঁশ আর জাল, এতটুকু আর কিছু না। এই উস্তাগুলো আপনি কোন বাজারে বিক্রি করে থাকেন? আমাদের ছেলেমগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি আর কি। ভাই, কত টাকা কেজি করে উস্তা বাজারে বিক্রি করতেছেন? আমরা পাইকারি রেট আমাদেরকে দিতেছে 80 টাকা কেজি। এই পর্যন্ত আপনার ক্ষেত থেকে আপনি কত টাকার মতো উস্তা বিক্রি করেছেন? 1-1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ টাকার মতো বিক্রি হয়ে গেছে গা। তো আশা করি আলহামদুলিল্লাহ যে ফলন আছে মাশাআল্লাহ আমাদের এই খাতে আরো 2-4 লাখ টাকা মনে করি আল্লাহর মতো ব্যাপার না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কিরকম লাভবান হতে পারবেন? সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমানে আমার যে খরচপাতি করছি তা সব বাদ দিয়ে আমার 3 থেকে 4 লাখ টাকা আমি লাভবান থাকবো ইনশাল্লাহ এই উদ্যোগ থেকে। প্রতিদিন আপনি আপনার ক্ষেতের মধ্যে কয় ঘন্টা সময় দিয়ে থাকেন? সকালে মনে হয় উস্তা পারি,
উস্তা বাইরে বাজারে নিয়ে যায়, বাজারে বিক্রি করে আবার আসি, আসার পরে আমার এই উস্তাকে তো টাইম সময় দেয়। তা আমার মতো সকালবেলা আয়, দুপুরবেলা আয়। ঘুরিয়ে গাড়িয়ে সারাদিন আপনি উস্তা ক্ষেতের মধ্যে উস্তা সময় ক্ষেতে দিয়ে থাকেন। সারাদিন থাকা। পাশাপাশি আর কোনো ক্ষেত কি চাষ করেছেন? আরো আছে আপনার ক্ষীরা আছে, টমেটো আছে, শসা ছিল, শসা বিক্রি হয়ে গেছে, বর্তমানে উস্তা আছে। শসা থেকে আপনি কিরকম লাভবান হয়েছিলেন সর্বমোট সব মিলিয়ে? সব মিলিয়ে শসা থেকে মনে হয় 2.5 লক্ষ টাকা লাভবান আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, ওরা কিভাবে উস্তা চাষ করলে লাভবান হতে পারবে? উস্তা চাষ করলে মনে হয় আমাদের এলাকায় তো মনে করেন মাটির মধ্যে উস্তা চাষ করা, কিন্তু এই সুবিধা মনে হয় এমন দিন হয় না, জায়গা লাগবে, বাইসা নিতে হবে, মালচিং পেপার লাগবে, তখন মনে করেন সফলতা পাইবে যে করে। এই উস্তা চাষ করার পদ্ধতিটা আপনি কোথা থেকে শিখেছেন? এটা আপনার আমি মোবাইল থেকে দেখতে দেখতে, ইউটিউব থেকে আমি মনে করেন এটা পুরোটা শিক্ষা ওই ইউটিউবের থেকে হয়। এটা আমার ট্রেডিং নাই, এইভাবে আমার শিক্ষা আর কি। যদি এইভাবে চাষ করা হয় তাহলে কি কিরকম লাভবান হতে পারবে? লাভবান হতে পারবে মনে হয়, যদি অনেকে আছে যদি ট্রেডিং নিয়ে এটা কাজ শুরু করে তো লাভবান হইতে পারবে, কিন্তু আমি ট্রেডিং নেই নাই, আমি ইনশাল্লাহ ইউটিউবে দেখি, আমি ইনশাল্লাহ আমি সফল। মাটি থেকে ভালো হবে ঝাঁ দিয়ে তৈরি করলে? যা দিতে হবে, নাহলে এই সুবিধা মনে হয় মাটি দিয়ে হবে না, সাদা হয়ে যাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।